আমার মিসেসকে একটু ফোন দিবেন প্লিজ। মিসেসকে একটু ফোন দিবেন। হ্যাঁ, আপনার মিসেসকে ফোন দেওয়া হবে, কোনো সমস্যা নেই, আপনি চলেন আমাদের সাথে। আমার মিসেসকে ফোন দিবেন প্লিজ। এগুলো করেছি স্যার 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 আমার মিসেসকে একটু ফোন দিন, আমি কথা বলি, ওনার উনি আসুন, এরপর আপনারা যা করার করবেন প্লিজ। এইভাবে এই জায়গায় কীভাবে আসলেন? ওরা ওখান থেকে আমাকে খোঁজা শুরু করেছে, আমি এখানে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা উনি কিছুই করেনি, ওরা ভয়েস টেম্পারিং করে। একদম সামনে নাও, সামনে আরো সামনে নাও। আমার মিসেসকে একটা ফোন দিন প্লিজ। আমার ওই জবদের সাথে আমার জমি নিয়ে মামলা ছিল, তারা জড়িত। আমার এলাকার লোকজন আমাকে নট তোমার কি বলতেছেন, আমি কিছুই করেছি। ছড়ে মিডিয়া দিয়ে বানাচ্ছে, মুর্শিদ আলমের ভয়ে আমরা এখানে পালাই আসছি। যে আমার কণ্ঠ এক, ওরা ওইটা ভয়েস মনিটাইজিং করে বানিয়েছে। ওরা তো আমাকে 3 মাস আগে বলেছে যে তারা আমাকে এভাবে ফাঁসাই দিবে, বলছে তো সমস্ত রেকর্ড আমরা বানাইছি এবং এটা ফাঁসাবো তোকে। এবং উনি তো আমাকে গত 1 সপ্তাহ আগে ফোন দিয়ে বলেছে যে উনি এই বিষয়টা মুর্শিদ আলম সাহেবের মেয়ের জামাই, আমার কাজিন বলেন, তাকে নিয়ে তারা এগুলা বলতেছে যে আমি নাকি করেছি। তার সাথে আমার কোনো হোস্টাইল রিলেশনশিপও ছিল না। আমাকে ফাঁসিয়েছে, আমি শুধু এতটুকু বলবো, উনি আমাকে ফাঁসিয়েছে। মুর্শিদ আলম সাহেব আমাকে ফাঁসিয়েছে, এটাই হচ্ছে মূল কথা। উনি আওয়ামী লীগের এমপি ছিলেন, আমি তো আওয়ামী লীগের কিছু ছিলাম না। উনি আমাকে ফাঁসিয়েছেন, উনি আওয়ামী লীগের 3 বারের এমপি। আর আপনারা তো এগুলো করতেছেন, আপনারা তো সেটা কাটশিট করে দিবেন, আপনারা তো এটা কেটে ছেড়ে দিবেন। ওখানে দেখেন বানিয়েছে, আমার একটা ভয়েসও আমার না। টেকনিক করে উনি আমেরিকা থেকে ওনার ছেলে বাবলু এগুলো বানায় নিয়ে আসছে। আমার এরকম সত্য না, এরকম করা ঠিক না। উনি আমার বললো ওনার বয়স 82 বছর, উনি মারা যাবে। এখন উনি আমাকে বললো যে তোমাকে 7 দিন সময় দিছি, এর মধ্যে তুমি দেখবে আমার লোক খেলতে আসছো। আমি বললাম যে আমি কী করছি আঙ্কেল, আমি তো কিচ্ছু জানি না। তোমরা তোমাদের সাথে আমাদের আদিকাল ধরেই দ্বন্দ্ব। এই শরীয়তপুরে আসলেন কিভাবে সেটা বলেন তো? আমি ছিলাম ঢাকা ফেনীতে, সেখান থেকে আমি পালা এসেছি। ওরা এখানে 30-40 জন লোক পাঠাইছে আমার মারার জন্য। মপতরি করে বলছে তোরা যেখানে পাবো মপতরি করবো, মপতরি করে মেরে ফেলবো। তো শরীয়তপুরে আসছেন কবে আসছেন? গত পরশু। সে থানা যেটা ইনকোয়ারি করেনি, বলেছে না এটা ইনকোয়ারি করবো না আমরা। কেন ইনকোয়ারি করবে না? বলে যে ওনারা অনেক টাকা পয়সার মালিক, আপনারা এগুলো নিয়ে কিছু করেন না, উনি আপনার পেছনে লাগছে, উনি আপনাকে ফাঁসাবেই। এসব যে ডিমেডি দিকে কোনো কিছু লাভ হবে না, উনি আপনার ধরবেই। ওনাদের অনেক টাকা পয়সা, সব লোকজন ওনাদের, উনি সব কিছু কন্ট্রোল করে। এই বয়সটা উনি 3 মাস আগে পাঠিয়েছে, আমাকে পাঠাই বলছে যে তুমি যদি সোজা না চলো আমি তোমার ফাঁসামো। আমি আওয়ামী লীগের এমপি, আমি এখনও আমার কেউ ধরতে পারেনি, আর তুমি আসতে আমার লগ মস্তানি করতে।
বসেন আপনি। ওকে ভিতরে নাও, ভিতরে নিয়ে যাও, ওকে ধরো, বিভাগ ধরো, ভিতরে নিয়ে যাও। অডিও বানিয়ে আমাকে ফাঁসিয়েছে। পুরো অডিও বানিয়েছে এবং আমরা যেটি করেছি যে আমাদেরকে অডিও বানিয়ে ফাঁসিয়েছে। আমার সাথে জায়গায় তুমি সংক্রান্ত মামলা ছিল হাইকোর্টে, ওই মামলার কারণে উনি আমাকে এটা বানিয়েছে, বানিয়ে আমাকে ধরেছে। আরেকজনের কি এক আর্মি অফিসারের সাথে আমাকে মিলিয়ে ধরেছে এবং এই অডি এরকম একটা বানাইছি, এরপর করে আরো বানিয়ে দিল। সে কারণে তার পরিবার আমাকে ফাঁসাইছে। আমাদের সাথে তাদের দীর্ঘদিনের ডিসপুট, দীর্ঘদিনের সমস্যা হচ্ছে, আমাকে ফাঁসাইছে অডিওটা বানিয়ে। বলেছে যে সে 3 মাস আগে ওই অডিও বানাইছে, মিস করতে পারবো না। আপনারা কথা বলছেন ভিতরে উনি আশফাকুজ্জামান মিনহাজ, ওনাকে আমরা মিডিয়াতে বহুল প্রচারিত, ওনার নামে অনেক প্রতারণার অভিযোগ আছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সেনাবাহিনী প্রধান, সবার নামেই উনি প্রতারণা করেছেন, এরকম অভিযোগ আমরা পেয়েছি। এবং তথ্য প্রমাণের ভিত্তিতে তথ্যের ভিত্তিতে আমরা তাকে আজকে সকাল 5টার সময় শরীদপুর আর্মি ক্যাম্প থেকে আমরা তাকে খুঁজে পাওয়ার জন্য তল্লাশি অভিযান চালাই এবং তিনি চিশতিনগর দরবার শরীফে উপস্থিত ছিলেন এবং ওখানে গা ঢাকা দিয়েছিলেন। আমরা তাকে তল্লাশি অভিযানের মাধ্যমে খুঁজে পাই। প্রথমে তার ব্যাপারে জানতে চেলে একজন এসে বলেন যে উপরে কেউ নাই, বাসা খালি। পরে আমরা উপরে তাকে খোঁজার জন্য তল্লাশি অভিযান চালাই। ভিতরের রুম থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তথ্য মিথ্যা কথা বলছো, যে নাম্বার গেছি কেউ নেই। হ্যাঁ না, মাসুম আমি নিচে নেই। এটা পেপারস নাও, আমরা তো দিলাম পেপারস নাও। আল্লাহ চুপ আল্লাহ তো ধরে দিতে ভাই, অসিদাই আপনারা যাতে বেছে না করে করতে একটা জিনিস জনপ্রিয় হয়েছে। স্যার নুরে থানা স্যার ভিকটিম সব পাইছে স্যার, লেফটেন্যান্ট মোহাম্মদ ঠিক আছে প্রত্যেকের স্যার, জীবন বুঝতে আছে। পারছি। এটা শুনে আপনাদের ক্লিয়ার করলাম স্যার, আমাদের তো অভিজ্ঞতা কম। এভাবে কইরেন না ভাই, সবার সম্মান আছে।